আসসালামু আলাইকুম। গতকাল আমরা গোল্ডের মধ্যে গতকাল রাতে সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার হতে দেখেছি এবং আজকে সকালে আমরা বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট গতকালকে অনেকটা ডাউন হয়েছে অ্যান্ড দেন আজকে সকালের দিকে মার্কেট উপরের দিকে উঠে গেছে। এখন বর্তমানে নতুন করে ধীরে ধীরে মার্কেট নিচে নামতেছে অ্যান্ড উপরে লিকুইডিটি জমা করতেছে, অর্থাৎ বাই সাইড। রিসেন্টলি 5146-এর মধ্যে মার্কেট বাই সাইড লিকুইডিটি জমা করেছে ধীরে ধীরে। সো এই মুহূর্তে রিসেন্টলি যেটা হইতে পারে, মার্কেট ধীরে ধীরে বাই সাইড লিকুইডিটি জমা করতে করতে ধীরে ধীরে মার্কেট নিচে এসে হঠাৎ করে এই ধরনের একটা শার্প মুভ দিতে পারে। সেক্ষেত্রে মার্কেট 5143 এই এরিয়া থেকে লিকুইডিটি নিয়ে নিতে পারে। সো মার্কেটে এন্ট্রি করতে হলে, অর্থাৎ সেল এন্ট্রি নিতে হলে 5143-এর যে লিকুইডিটি, এটা নেওয়ার পর এন্ট্রি নিতে পারেন। এর আগে সেল নেওয়া নিরাপদ হবে না, ঠিক আছে। অ্যান্ড দেন মার্কেট কিন্তু পুরনো একটা লিকুইডিটি অলরেডি বাকি আছে, যেটা হচ্ছে 5200। অর্থাৎ মার্কেট কিন্তু এখানে লিকুইডিটি নেওয়া হয় নাই, এই হাই লিকুইডিটি নেওয়া হয় নাই, এই হাই লিকুইডিটি নেওয়া হয় নাই। মেইনলি 5200 এখানে কিন্তু লিকুইডিটি জমা আছে। যে কোনো মুহূর্তে ট্র্যাপ করতে করতে মার্কেট হঠাৎ একটা বড় মুভ দিয়ে 5200 এই মুভটা, এই লিকুইডিটিটা নিয়ে নিতে পারে যে কোনো সময়। সো যদি আপনি মার্কেট এদিকে আসে, এন্ট্রি নেওয়ার প্ল্যান হইতে পারে যখন 5200 এই লিকুইডিটি নিয়ে নিবে অ্যান্ড দেন মার্কেট নিচের দিকে আসলে তারপর সেল নেওয়া যেতে পারে। এছাড়া সেল নিলে বিপজ্জনক হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি রিসেন্টলি একেবারে লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি বাই সাইড লিকুইডিটি বিল্ড আপ করতেছে আস্তে আস্তে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের মুভ দিয়ে এটার উপরে চলে যেতে পারে। সো এখন কেউ হঠাৎ এই জায়গায় এখান থেকে সেল করবেন না, সেক্ষেত্রে আপনার লিকুইডিটি নেওয়া হতে পারে। সো বি কেয়ারফুল। সো এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের সিনারিও, বা যারা রিসেন্টলি মার্কেটে ঘন ঘন ট্রেড নিতে চান বা নিবেন, ফেসে যেতে পারেন। আমি আমার গ্রুপে বলে দিয়েছি 5130 থেকে 5200 পর্যন্ত এন্ট্রি না নেওয়াই উত্তম হবে, কারণ বর্তমানে মার্কেট লিকুইডিটি হান্টিং চলতেছে। লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে, লিকুইডিটি নেওয়া হচ্ছে, লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে, লিকুইডিটি নেওয়া হচ্ছে। বড় ধরনের মুভ কিন্তু মূলত আমরা দেখতে পাই লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে। সো ওই লন্ডন সেশন কিংবা নিউ ইয়র্ক সেশন যখন বড় ধরনের মুভ দেয়, তখনই মূলত এন্ট্রি নেওয়া ভালো। এছাড়া এন্ট্রি নিলে আপনাকে লিকুইডিটি সুইপের উপর একটা নলেজ আপনার থাকতে হবে, কোন দিকে আসলে মূলত লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে, কোন দিকে লিকুইডিটি নিতে পারে। আফটার লিকুইডিটি সুইপ আপনি এন্ট্রি নিতে পারবেন। উইদাউট লিকুইডিটি সুইপ এন্ট্রি নিলে আপনার কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি এখন দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি বাই সাইড লিকুইডিটি জমা করে মার্কেট নিচের দিকে আসতেছে। এটা হচ্ছে বাই ট্র্যাপ, ঠিক আছে। সো এখন যারা বাই করবে তাদের মার্কেট তো নিচে নামতেছে, যারা বাই করবে তাদের অ্যাসেল হিট হবে। অ্যান্ড দেন যারা সেল করবে হঠাৎ করে মার্কেট উপরে গিয়ে তাদের স্টপ লস হতে পারে। সো উভয় ট্র্যাপ, এখানে বায়াররাও ট্র্যাপ হবে, সেলাররাও ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্যই মূলত বলা হচ্ছে যে 5130 থেকে 5200 পর্যন্ত একটা ডেঞ্জারাস ফেস হিসেবে বর্তমানে অবস্থান করছে, যেখানে বাইসেল নিরাপদ না। সো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বর্তমানে নিচের দিকেই আসতেছে, আপসাইড কিন্তু লিকুইডিটি বিল্ড আপ করতেছে। তার মানে এই নয় যে মার্কেট নিচে আসবে, হঠাৎ করে উপরে উঠে যাবে, এটা আমি বারবার বলতেছি। সো এটাই হচ্ছে এই মুহূর্তে অ্যানালাইসিস। আপনি যদিও বা এন্ট্রি নিতে চান, রিস্কি এন্ট্রি নিতে চান, তাহলে আফটার লিকুইডিটি সুইপ, লিকুইডিটি বিল্ড আপ হওয়ার পর লিকুইডিটি সুইপ হলে এন্ট্রি, এছাড়া এন্ট্রি নিলে বিপজ্জনক হতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।